আবাস প্রকল্পে ইতিমধ্যেই বড় খবর। এবার কিন্তু কেন্দ্রীয় সরকার প্রায় ২৬ লক্ষ বাড়ি পরিবারদের দিতে চলেছেন। ইতিমধ্যেই ২৬ লক্ষ পরিবারদের এই প্রকল্পের মাধ্যমে যে টাকা, সেটি প্রথম কিস্তির ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর থেকে ইতিমধ্যেই আপনাদের জন্য সবথেকে বড় সুখবর। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন, পশ্চিমবঙ্গ রাজ্যে প্রায় কয়েক বছর, আর্থিক বছর থেকেই এই প্রকল্পের টাকা রাজ্যকে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এই নিয়ে বারংবার চিঠি থেকে শুরু করে বিভিন্নবার ধর্ণা মঞ্চও করেছেন পশ্চিমবঙ্গ সরকার বা শাসক দল। ইতিমধ্যেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর থেকে রাজ্যকে একাধিকবার জানানো হয়েছে, রাজ্যের হিসেব কিতাব ঠিক না থাকার কারণেই কিন্তু এই টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে না। সব রাজ্যেই টাকা মিলছে আবাস প্রকল্পের, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যকে বঞ্চনা করছেন কেন্দ্রীয় সরকার, এমনটাই ক্ষোভ উগরে দিচ্ছেন পশ্চিমবাংলার বিভিন্ন মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, আপনারা জানেন যে 2024 সালে চলতি বছরে লোকসভা নির্বাচনের বারবার জানিয়েছেন এই কথাটাই প্রতিটা সভা থেকে, যে এই প্রকল্প অর্থাৎ আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের মাধ্যমে যদি কেন্দ্রীয় সরকার ডিসেম্বরের আগে টাকা না দেয়, সেক্ষেত্রে রাজ্য সরকার ডিসেম্বরে টাকা দেওয়ার পরিকল্পনা শুরু করবে বা টাকা দেবে ডিসেম্বর মাসেই। ইতিমধ্যেই আপনাদের এর মধ্যেই কিন্তু সবথেকে বড় সুখবর হলো, আজ ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকার দ্বারা জানানো হয়েছে আবাস প্রকল্পের মাধ্যমে টাকা কেন্দ্রীয় সরকার ২৬ লক্ষ পরিবারদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করতে চলেছেন। সাথে তাদের সাথে কথাও বলতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই আর্টিকেলে দাবি রয়েছে। তার সাথে সাথেই এবার যেই সমস্ত পরিবার বাড়ি পাবে তাদেরকে একটি করে চিঠিও পাঠানো হবে বলেই কিন্তু কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন দপ্তর থেকে জানানো যাচ্ছে খবর সূত্রে। ইতিমধ্যেই এই আবাস যোজনা প্রকল্পের লেটেস্ট ও গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের মাঝে আজকের ভিডিওতে আলোচনা করব। সাথে পশ্চিমবাংলার যে সমস্ত পরিবারগণ পাবেন, কিভাবে লিস্ট দেখবেন, কি আপডেটস রয়েছে, পাবেন কি টাকা পাবেন না, বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন। ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আবাস যোজনা প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন এই প্রকল্পে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, তার সাথে সাথেই কিন্তু এই আবাস প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার থেকে নতুন আপডেট আসলো আজ। ইতিমধ্যেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর থেকে নোটিশ সূত্রে জানানো যাচ্ছে যে এইবার কিন্তু আবাস প্রকল্পের মাধ্যমে টাকা ২৬ লক্ষ পরিবারদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করতে চলেছেন। এবং এর পরবর্তীতেই কি আপনাদের মনে একটা প্রশ্ন আসছে যে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরা তো টাকা পাবো কি পাবো না, সেটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে ডিসেম্বরে তবে টাকা দেবে না, এই সেপ্টেম্বর মাসে টাকা ঢুকতে চলেছে আবাস প্রকল্পের। ৩ নম্বর কথা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে লিস্ট কই তবে যে কোন সমস্ত পরিবারগণকে দেবে। তো চলুন বিস্তারিত এক এক করে আপনাদের মাঝে আর্টিকেল সমেত দেখাবো। এবং এই আবাস প্রকল্পের মাধ্যমে সবথেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট, এবার কিন্তু কেন্দ্রীয় সরকার দ্বারা এই প্রকল্পের নিয়মে কিছু পরিবর্তন আসলো। সেই নিয়মের পরিবর্তনগুলিও আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি। কি নিয়মে পরিবর্তন আসলো শেষ পর্যন্ত ভিডিও দেখলে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। আবাস প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্য সরকার বারংবার জানিয়েছে পশ্চিমবাংলার মানুষদের, যে সমস্ত পরিবার যোগ্য রয়েছে, যাদের বাড়ি নেই, যাদের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল, এবং সেই সমস্ত পরিবারকে আর্থিক সাহায্য করবার জন্যই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তিনি কিন্তু বিভিন্ন সভামঞ্চ থেকে এই উগ্র যে গতিতে অর্থাৎ উচ্চস্বরে তিনি এই প্রকল্পের ভাষণ দিয়ে সকল পশ্চিমবাংলার মানুষদের অর্থাৎ গরিব পরিবারদের জানিয়ে দিয়েছেন যে এই প্রকল্পের মাধ্যমে যে আবাস প্রকল্পের টাকা প্রথম কিস্তির ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডিসেম্বরে দেবে। তার আগেই তবে কেন্দ্রীয় সরকার থেকে কি আপডেট আসলো চলুন বিস্তারিতভাবে আপনাদের মাঝে জানিয়ে দিই। তার আগে এই প্রকল্পের লিস্ট নিয়ে আপনাদের বলে রাখি, এখনও পর্যন্ত নতুন অফিসিয়ালি লিস্ট কোনো রকমভাবে পাবলিশড হয়নি, কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আবাস সফটে সেখান থেকে বিভিন্ন রকম লিস্ট দেখতে পাবেন। আসলে কোনটা থেকে টাকা দেবে সেটাও কিন্তু এখন কেন্দ্রীয় সরকার দ্বারা স্পষ্ট নয়। তবে আমরা জানতে পারবো যেই দিন টাকা দেবে সেই দিনের বিষয়টুকু, যে কবে টাকা আপনারা পেতে চলেছেন, কি আপডেটস রয়েছে। তো বিস্তারিতভাবে চলুন আমরা আপনাকে অন স্ক্রিনে এবার আর্টিকেলটি দেখাই। তার আগে আপনাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে যে আপনারা যিনারা এই ভিডিওটি দেখছেন তিনারা অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন এই প্রকল্পের নিয়ে যে কি আপডেট আপনার
কাছে রয়েছে। বিস্তারিতভাবে দেখুন অন স্ক্রিনে। পিএম আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাবেন এই দিন ঘোষণা করল সরকার। দিনক্ষণও ঘোষণা করে দিয়েছে বলেই কিন্তু নিউজ পোর্টালের দাবি। পিএম মোদি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আপডেটসটুকু দেখুন। গ্রামীণ এলাকার লক্ষাধিক মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা চলতি মাসের এই দিন দেওয়া হবে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক বা রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি থেকে করা হয়েছে এই ঘোষণা। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু গ্রামোন্নয়ন দপ্তর থেকে এই প্রকল্পের মাধ্যমে শুভ সূচনার জন্য আনুষ্ঠানিক বৈঠকও করবেন এবং তার সাথে সাথে এবার একটা সভামঞ্চ থেকেই কিন্তু প্রধানমন্ত্রী টাকা রিলিজ করবেন, তার দিনক্ষণ ঘোষণা হলো। তো কি বলা হয়েছে বিস্তারিতভাবে আপনাদের আবাস প্রকল্পে জানিয়ে দিই। তো বিস্তারিত আর্টিকেলে বলা হয়েছে কবে পাবেন এই টাকা, কবে মিলবে। 26 লক্ষ সুবিধাভোগীদের গৃহপ্রবেশ অনুষ্ঠানের মাধ্যমে যে জামশেদপুরে 15ই সেপ্টেম্বর এই কিস্তি দেওয়া হবে। জামশেদপুর থেকেই কিন্তু এই প্রকল্পের শুভারম্ভ করা হবে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন এই বিষয়ে। কি বলা হয়েছে বিস্তারিত দেখুন। রাজ্যগুলির সঙ্গে গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের একটি অনলাইন বৈঠকে চৌহান বলেছেন, অর্থাৎ শিবরাজ সিং চৌহান, প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধাভোগীদের লক্ষাধিক 2745 কোটি টাকার কিস্তি দেবেন প্রধানমন্ত্রী। এখানেই শেষ নয়। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সুবিধাভোগীদের সাথেও কথা বলবেন। বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তি ঝাড়খণ্ডের ইভেন্টে প্রায় 10 লক্ষ সুবিধাভোগীদের তাদের প্রথম কিস্তি পাবেন। বিবৃতিতে বলা হয়েছে 2024-25 আর্থিক বছরের জন্য সব সুবিধাভোগীদের চিঠিও বিতরণ করা হবে। মন্ত্রকের তরফে বলা হয়েছে বিপুল সংখ্যক লোক এই প্রোগ্রামে অংশ নেবে এবং লাখ লাখ অনলাইনে এতে যোগ দেবে। অর্থাৎ টেলিকাস্টও দেখবেন সকলে, ফিজিক্যালি গিয়েও সেখানেও কিন্তু অনেকেই সেই সভামঞ্চে থাকবেন। আবাস যোজনার যে লক্ষ্যমাত্রা কি পূরণ হয়েছে, অর্থাৎ যে লক্ষ্যমাত্রা দিয়েছিল, চৌহান জানিয়েছেন 2024 সালে মার্চের মধ্যে 2.95 কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য ছিল, যার মধ্যে প্রায় সমস্ত বাড়ি অনুমোদিত হয়েছে, যেখানে 2.65 কোটি ঘর তৈরি করা হয়েছে। গৃহপ্রবেশ একটি নতুন বাড়িতে যাওয়ার সময় ঐতিহ্যবাহী অনুষ্ঠান। আগামী 15ই সেপ্টেম্বর 26 লক্ষ উপকারভোগী যাদের 2023-24 এবং 2024-25 আর্থিক বছরে এখনও পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে, সেই দিন তাদের গৃহপ্রবেশ অনুষ্ঠান সূচিত হবে। বলা হয়েছে আবাস যোজনার নিয়মে কী কী বদল হয়েছে। এক মন্ত্রক জানিয়েছেন যে মোটর চালিত টু হুইলার, অর্থাৎ টু হুইলার যেটা মানে বাইক বা ফিশিং বোট, রেফ্রিজারেটর বা ফ্রিজ এবং ল্যান্ডলাইন ফোনের মালিকানার মতো নিয়মগুলি সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও পরিবারের একজন সদস্যের মাসিক আয়ের সীমা 10,000 থেকে বাড়িয়ে 15,000 টাকা করা হয়েছে। জমির মালিকানা সম্পর্কিত মানদণ্ডও সরল করা হয়েছে। এতে বলা হয়েছে যে সবাই পাবেন এই সম্পূর্ণ ঘর। চৌহান জানিয়েছেন এই প্রকল্পের অধীনে নির্মিত বাড়িগুলির সম্পূর্ণ ঘর যা সুসজ্জিত বাড়ি হিসাবেই দেওয়া হবে সুবিধাভোগীদের। কেন্দ্রীয় মন্ত্রিসভায় গত মাসে 2024-25 থেকে 2028-29 অর্থ বছরের মধ্যে PMAYG বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বাস্তবায়নের অনুমোদন দিয়েছে। বছরের পর বছর ধরে আবাসনের প্রয়োজন মেটাতে আগামী 5 বছরে PMAYG এর অধীনে আরও 2 কোটি বাড়ি তৈরি করা হবে। আরও 2 কোটি পরিবারের জন্য ঘর নির্মাণের ফলে প্রায় 10 কোটি লোক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। গ্রামীণ এলাকার সকলের জন্য আবাসন এর লক্ষ্য অর্জনের জন্য ভারত সরকার প্রাথমিক সুবিধাসহ 2.95 কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য নিয়ে এপ্রিল 2016 থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ চালু করেছেন। তো ইতিমধ্যে বুঝতে পারছেন এই প্রকল্পের এখানে কি বলা হচ্ছে। আমরা মূল পর্বে এখানে বুঝতে পারছি যে এই গৃহপ্রবেশ একটি অনুষ্ঠান সূচিত হবে। এখান থেকে কোন কোন রাজ্যের কোন কোন পরিবারগণ টাকা পাবেন, কারা কাদের লিস্ট দেওয়া হয়েছে, সেই সংক্রান্ত কোনো আপডেটসই আমরা দেখতে পেলাম না। তবে আমাদের কিন্তু সামনে আর কয়েকটা দিন পরেই চলে আসছে 15ই সেপ্টেম্বর এবং সেই দিনেই আপনাদের জন্য থাকতে পারে সুখবর, এমনটাই কিন্তু আপডেটস এখানে পাওয়া যাচ্ছে। তবে এই প্রকল্পে কোন রাজ্যের কতজন টাকা পাবেন, কি এটা টাকা দেওয়ার অনুষ্ঠান, কি এটা গৃহপ্রবেশ থেকে শুরু করে কোনো ভার্চুয়ালি সকলের সাথে দেখা করার জন্য এটা কিন্তু করেছেন, সেই সংক্রান্ত আপডেটস আমরা পেলামই। তবে আপনারা 15 সেপ্টেম্বর আমাদের চ্যানেলের মাধ্যমে লাইভ টেলিকাস্ট আপনারা দেখতে পাবেন। প্রধানমন্ত্রী ও নিদের টোটাল যে ভাষণ এই আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে দেবেন সকল দেশবাসীকে, চলুন বিস্তারিতভাবে আপনাদের সেখানেই জানানো হবে। তো ইতিমধ্যে আপডেটসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে